শাসনের সর্দারহাটি তেঘরিয়া জাগ্রত সংঘের পরিচালনায় হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান উত্তর ২৪ পরগনার বারাসাত ব্লক 2 অন্তর্গত শাসন অঞ্চলের মধ্যে সর্দারহাটি তেঘরিয়া জাগ্রত সংঘের সভাপতি রঞ্জিত মণ্ডলের ব্যবস্থাপনায় তেঘরিয়া গ্রামে শুরু হয় 3 দিনব্যাপী হরিনাম সংকীর্তন এবং কীর্তনের অনুষ্ঠান। 13ই মার্চ বৃহস্পতিবার তেঘরিয়া জাগ্রত সংঘের কৃষ্ণ মন্দিরে এই হরিনাম সংকীর্তন উৎসবের শুভ উদ্বোধন করলেন তেঘরিয়া জাগ্রত সংঘের সভাপতি রঞ্জিত মণ্ডল। দীর্ঘ 2 বছর ধরেই শাসনের তেঘরিয়া গ্রামে হরিনাম সংকীর্তন হয়ে আসছে। এবছরও শুরু হলো হরিনাম সংকীর্তন। পাশাপাশি এই কীর্তন ঘিরে চলে নানা ধর্মীয় অনুষ্ঠান। 3 দিনব্যাপী অনুষ্ঠানে মেতে ওঠে গ্রামের সাধারণ মানুষ। তেঘরিয়া গ্রাম ছাড়াও শাসন গ্রামেরই আশেপাশে প্রায় 20টি গ্রাম থেকে মানুষজন এই হরিনাম সংকীর্তন শুনতে আসেন এখানে। সকল গ্রামবাসীদের উপস্থিতিতে হরিনাম সংকীর্তন হয়। এই উপলক্ষে গ্রামে মেলা বসে। এই উৎসব বর্তমান মহা উৎসবে পরিণত হয়েছে। শাসনের তেঘরিয়া জাগ্রত সংঘের সভাপতি রঞ্জিত মণ্ডল জানান যে দীর্ঘদিন ধরে শাসন অঞ্চলের মানুষ তাদের আশা ছিল যে তেঘরিয়া গ্রামে একটি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা পাবে। সেই লক্ষ্যে রঞ্জিত মণ্ডলের সহযোগিতায় গ্রামের মানুষের আশা পূরণ করতে মন্দির স্থাপন করেন। এর পাশাপাশি এই হরিনাম সংকীর্তন শুনতে আসা ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। মূলত 3 দিন ধরে আসা সকল ভক্তদের জন্য ভোগ বিতরণ হবে এবং রঞ্জিত মণ্ডল জানান যে সব সময় সাধারণ মানুষের পাশে আছি আমরা। এভাবেই মিলনের উৎসব হোক আগামীতেও। আমরা সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে এই অনুষ্ঠান করে আসছি দীর্ঘ বছর ধরে। আগামীতেও এই অনুষ্ঠান চলবে। বেশ কয়েকটি গ্রামের মানুষ আসেন এখানে। হরিনাম সংকীর্তন ঘিরে উৎসবের আনন্দে মেতে ওঠেন সবাই। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। যে কৃষ্ণ যে পুজোটা করি, কৃষ্ণর মানে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত যেরকম বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ তো সর্বসর্বঙ্গ, ওই তো শেষ কথা, সে নারায়ণ সে রাম সেই কৃষ্ণ, সেই শেষ কথা। সে যুগে যুগে মানুষ উপর অবতার নিয়েছে, মানে দুষ্কৃতীদের যারা অন্যায় অত্যাচার তাদেরকে শেষ করার জন্য তিনি জন্ম নিয়েছে। তাই এই গীতাতে কিংবা আমাদের মহাভারতে বলেছে শ্রীকৃষ্ণ যে যদা যদা ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তদাপি মানব সৃজাম্যম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় আছে দুষ্কৃতাম ধর্মস্থাপনে অর্থায় সম্ভবানী যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যুগে যুগে অবতার নিয়েছে, যে নারায়ণ সেই রাম, তাই যুগে অবতার নিয়ে সেই সাধুরকে বাঁচানোর জন্যে আর শত্রুদের দুষ্কৃতীদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে জন্ম নিয়েছে, আরও বিগত দিনে নেবে এই আশা। দেখুন, কৃষ্ণ যে কৃষ্ণ সেই রাম সেই নারায়ণ, এক একটা যুগে যুগে অবতার নিয়েছে। প্রথম সত্য যুগে ছিল হচ্ছে গিয়ে নারায়ণ ছিল, তারপরে দাপর যুগে এসছে, তেতাতে রাম এসছে, আর দাপরে হচ্ছে গিয়ে এখন কৃষ্ণ। তাই এই যুগে যুগে এই ভগবান অবতার নিয়েছে। আর কৃষ্ণ হচ্ছে গিয়ে তোমাকে আমরা এখন যে কৃষ্ণ পুজো করি, এক একটা রাজ্যে এক এক ধরনের পুজো করে। অনেক জায়গায় রাম পুজো করে, অনেক জায়গায় নারায়ণ পুজো করে। আমাদের পশ্চিমবাংলার মধ্যে প্রত্যেকটা গ্রামে দেখেছি, কোনায় কোনায় দেখেছি কৃষ্ণ নামের হয় ভক্ত। আর কৃষ্ণ প্রত্যেকটা গ্রামেই এক একটা পাড়ায় একটা করে কৃষ্ণ মন্দির রয়েছে, কারণ এটা প্রচলিত কৃষ্ণ পুজো। যে রাম সেই কৃষ্ণ সেই নারায়ণ, একই নাম একই সেই ব্যক্তি, শুধু যুগে যুগে অবতার। এটা প্রত্যেক বছরই নাই হবে। আমরা শুরু করেছি এই 2য় বছর, এটা প্রতি বছরই হবে। এটা শুরু হয়েছে মানে এখন যতদিন আমরা না থাকলেও আমাদের পূর্বপুরুষরা এটাকে আগিয়ে নিয়ে যাবে। এখানে কর্মসূচি ধরো আমাদের এই যে গ্রামটা, এই সর্দারি তেঘরিয়া গ্রামটা, আমরা আমাদের এই গ্রামটা তো ধরো 3 দিন ধরে রান্না বন্ধ, প্রত্যেকের হাঁড়ি বন্ধ। আমরা প্রত্যেকে এখানে একটা জায়গায় খাওয়া দাওয়া করি, একসঙ্গে মিলেমিশে। এই পুজোর সময় আমরা খুব আনন্দ করি। ধরো কমসে কম 5,000 মানুষের খাওয়া দাওয়া হবে। অবশ্যই আজকে রমজান মাস চলছে, আমরা সদুল চার বাড়িতে যাই, রোজার সময় ওনার কাছে যাই। আজকে সদুল চা এসছে আমার এখানে হরি পুজোর সময়। আমরা এইটাই তো সম্প্রীতির বার্তা। একেবারে প্রত্যন্ত এলাকা, এখানে দীর্ঘদিনের একটা মন্দিরের সমস্যা ছিল, এটা আপনার হাত ধরে উদ্বোধন হয়েছে এবং নিজে হাতে করেছেন, কী বলবেন? অবশ্যই সারা মানে আমাদের যারা গ্রামবাসী, আমাদের যারা অভিভাবকরা রয়েছে, এখানে গ্রামের সভাপতিরা রয়েছে, লক্ষণ মণ্ডল মহাশয় তিনি রয়েছেন, আরও যারা পার্টিরা লোকেরা রয়েছে, তারা আমাকে ফুল সাপোর্ট করেছিল যে তুই এই কাজটা আগা, আমরা তোর পাশে আছি। তার জন্য এটা টোটালটাই আমার দায়িত্ব ছিল, আমি দায়িত্ব নিয়েছি, কিন্তু আমার পিছন থেকে ব্যাকিং করেছিল বলে আমি এত বড় কাজ করতে পেরেছি। এই হরিনাম সংকীর্তনে আজকে
যারা এসছে কোথা থেকে, শিল্পীরা এসছে কোথা থেকে? এটা রয়েছে সব বাইরে থেকে, বসিরহাট থেকে এসছে, দত্তপুকুর থেকে এসছে, দেগঙ্গা থেকে এসছে, এদিকে কলসুর থেকে, বিশ্বনাথপুর থেকে এসছে, অনেক দূর দূর থেকে সব এসছে। গ্রামেরও দুটো দল আছে। হ্যাঁ, এই নৃত্যটা কদিন দেখবেন? এটা হচ্ছে কি আমাদের অষ্টম পাওয়ার, মানে আজকের ভোর 5টায় শুরু হয়েছে, কালকের ভোর 5টায় শেষ হবে, একদিন এক রাত। আর এমনি আমাদের তারপরে অনুষ্ঠান, তার আগের দিনে অধিবাস হয়েছে, আর কালকে দোলের দিনে আমাদের ধুলোটে বেরোবো। এটা পরস্পর একটা অনুষ্ঠানের সূচি রয়েছে আমাদের। নগর পরিক্রমা, আমার নাম রঞ্জিত মণ্ডল। আমি এই গ্রামেরই দায়িত্ব রয়েছে, পুজো কমিটির মধ্যে আমি মেন হেড, আমাকে দায়িত্ব দিয়েছে গ্রামবাসীরা। আমি এটা